আসবো পরের খবরে। মেদিনীপুর মেডিকেলের দুজন পিজিটি, 4 জন নার্সকে জিজ্ঞাসাবাদ, সুপারের ঘরে জিজ্ঞাসাবাদ। সিআইডি অফিসারদের এই দুজন পিজিটি প্রসূতিদের অস্ত্রোপচার করেন বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার খড়গপুর থেকে সিআইডি অফিসাররা তদন্তে যান। এর আগে যেমনটা বলছিলাম যে মুখ্য সচিবের নির্দেশে সিআইডি তদন্তের প্রেক্ষিতেই আজ সিআইডি টিম পৌঁছে যায় মেদিনীপুর মেডিকেল কলেজে। প্রতিনিধি প্রসূন মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রসূন, কি খবর রয়েছে এখনো পর্যন্ত? এখনো অব্দি যেটা জানা যাচ্ছে যে সিআইডির ডিএসপির নেতৃত্বে যে 5 সদস্যের টিম মেদিনীপুর মেডিকেল কলেজে এসেছে, দীর্ঘক্ষণ অতিক্রান্ত হলেও সুপার জয়ন্ত কুমার রাউতের রুমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এমনটাই সূত্রের খবর। এখানে 2 পিজিটি যারা অস্ত্রোপচার ওই দিন করেছিলেন, সেই সঙ্গে আরএমও এবং এমএসবিপি জয়ন্ত কুমার রাউতকে জিজ্ঞাসা করা হচ্ছে একই সাথে। তো দীর্ঘক্ষণ অতিক্রান্ত হলেও এখনো অব্দি ভেতর থেকে কোনো সেরকম খবর পাওয়া যায়নি। মধুমন্তী, সিআইডি সূত্রে আর কিছু কি জানা গেছে? আরো একবার যদি বিস্তারিত বলো। সিআইডি সূত্র এখনো অব্দি তেমন একটা খবর পাওয়া যায়নি। এটাই সূত্রের খবর যে ওই দিন রাতে যে যে ডক্টররা দায়িত্বে ছিলেন এবং নার্সরা ছিলেন, তাদেরকে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি প্রসূন মুখোপাধ্যায়ের সঙ্গে। জানিয়ে রাখবো, সালাইন কাণ্ডের তদন্তে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে সিআইডির একটি টিম পৌঁছে যায়। এই দলটি সিআইডির খড়গপুরের অফিস থেকে এসেছে বলে জানা গিয়েছে। কলকাতা থেকে ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে সিআইডির আরও একটি দল এসে মেদিনীপুর মেডিকেল কলেজে পৌঁছয়। প্রথম দলটি মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী এবং সুপার জয়ন্ত রাউতের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখা হয়েছে। সালাইন কাণ্ডে গাফিলতি মেনে নিয়েছে রাজ্য প্রশাসন এবং মুখ্য সচিবের নেতৃত্বে নির্দেশেই কিন্তু আজকে সিআইডির প্রতিনিধি দল পৌঁছে যান মেদিনীপুর মেডিকেল কলেজে।